গত 2 দিন আগে অর্থাৎ মে মাসের 27 তারিখে আমাদের আমেরিকাতে ছিল মেমোরিয়াল ডে। মেমোরিয়াল ডে কি কেন পালন করে চলুন হালকা করে আপনাদেরকে বলি। আর তার সাথে মেমোরিয়াল ডে উপলক্ষে আমি আমার বাসায় কি কি রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মেমোরিয়াল ডে হচ্ছে একটি গভর্নমেন্ট হলিডে। এই দিনটি আমেরিকানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ, এই দিনে তারা কি কি করে থাকে সবই বলবো এই ভিডিওতে একটু একটু করে। তার আগে চিকেনটাকে চলুন মেরিনেট করে নিই। আমি এইভাবে করে সব লেগ পিসগুলি এইভাবে করে কাট লাগিয়ে ছুরি দিয়ে আমি এগুলিকে এখন মেরিনেট করব। মেরিনেট করে যদি আপনারা ওভারনাইট রেখে দেন তাহলে বেশি ভালো হয়, আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টা মেরিনেট করলেই চলবে। দিয়ে দিলাম লেমন জুস, দিয়ে দিলাম সামান্য একটু জর্দার কালার, যেহেতু এটা একটা বিশেষ দিনের রান্না। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়েছি আমি আমার নিজের হাতের তৈরি করা 5 স্পাইস গরম মশলা, আরো দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়েছি টক দই। হাঙ্কার্ড হলে বেশি ভালো হয়, নর্মাল টক দিলেও পারেন আপনারা। তারপর দিয়েছি সামান্য একটু সুগার, যেহেতু আমি অনেকটা লেমন জুস ইউজ করেছি যার কারণে এটা ব্যালেন্সের জন্য একটু সুগার ব্যবহার করেছি। আর দিয়েছি সরষের তেল, আরো দিয়েছি একদম অন্যরকম একটা মশলা যেটা কিনা এই গ্রিলটাকে অন্যান্য গ্রিল থেকে আলাদা ফ্লেভার নিয়ে আসবে। সেটা হচ্ছে কসুরি মেথি। 1 টেবিল চামচ কসুরি মেথি এভাবে হাত দিয়ে ডুলে ডুলে দিয়ে আমি খুব ভালো করে এগুলো হাত দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখবো ওভারনাইট। আসলে বন্ধুরা, দেশের জন্য আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীদের যারা যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সম্মান দেখানোর জন্যই 1868 সাল থেকে আমেরিকানরা এই দিনটি পালন করে আসছে। এই দিনটিতে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা হয়, জাতীয় পতাকা অর্ধনিমিত করে, সেই জন্য এটাকে ডেকোরেশন ডেও বলে। চলুন বন্ধুরা, এবার একটু রান্নায় ফিরে যাই। চিকেনটা মেরিনেট হোক। এবার একটি পাতিলে তেল আর ঘি দিয়ে আমি বেশ কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, স্টার এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আর শুকনো মরিচ দিয়েছিলাম। যখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে নিবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 3 কাপ পোলার চাল আর 2 কাপ মুগ এবং মসুরের ডাল। বন্ধুরা, আজকে আমি খিচুড়ি রান্না করব, তাও আবার ভুনা খিচুড়ি। চাল ডাল হালকা কিছুক্ষণ ভেজে এখানে আমি দিয়ে দিব লবণ, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ এবং দিয়ে দিব কালো গোলমরিচ, সাদা গোলমরিচ কিছু আস্ত, আর দিয়ে দিব সামান্য একটু হালকা একটু জায়ফল গুঁড়া আর একটু জয়ত্রী গুঁড়া, একদম অল্প। এবার চালগুলো ডালগুলো ভালো করে ভেজে নেওয়ার পালা। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ভালো করে আমি চালটাকে ভেজে নিব। চালটা যদি খুব ভালো করে ভাজা হয় তখন কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও আমাদের খিচুড়িটা গলে যাবে না, ঝরঝরা থাকবে। আর কিভাবে বুঝবেন? এইভাবে চাল একটা হাতে নিয়ে যখন চাপ দিয়ে দেখবেন যে মুঠ করে ভেঙে গিয়েছে, তখনই বুঝবেন যে আপনাদের চালটা ডালটা পর্যাপ্ত পরিমাণে ভাজা হয়ে গিয়েছে। আর তখনই চাল ডালের ডাবলের চেয়ে একটু কম আপনারা একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। বলক ওঠার পর জালটা একটু কমিয়ে পানিটা গায়ে গায়ে রেখে দিব। তারপর ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দিব এই খিচুড়ির প্রাণ নাগামরিচ। হ্যাঁ বন্ধুরা, আমি দিয়ে দিব এটাতে নাগামরিচ। একটা নাগামরিচই এই চাউল ডালের জন্য যথেষ্ট। তারপরে আবার এইভাবে করে নাগামরিচটা অর্ধেক করে ভিতরের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো আমি ফেলে দিব, কারণ অনেক ঝাল হয়ে যাবে না। আর এই যে নাগামরিচটা আমি দিলাম সেটার ফ্লেভারটা এই খিচুড়ির অন্যরকম একটা মাত্রা এনে দিবে। এটা আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। আর এই ফাঁকে সে চুলায় বড় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ বড় একটা ফয়েল পেপারের টুকরো। আর এই ফয়েল পেপারের মধ্যে আমি একটা একটা করে চিকেন বিছিয়ে দিলাম, যেগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেট করা চিকেন গুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন তার উপরে দিয়ে দিব মেরিনেট করার পর যে মশলাটা বেঁচে গিয়েছিল সেটা। আপনারা দেখেছিলেন যে আমি মেরিনেট করার সময় সরষের তেল দিয়েছিলাম, এছাড়াও ফয়েলের উপরেও আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর সবটা মশলা এইভাবে দিয়ে তার উপরে হালকা আরেকটু সরষের তেল আমি দিয়ে মাংসগুলির উপরে আরেকটা ফয়েল পেপার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা এইভাবে কে কে চুলার উপরে গ্রিল করেন বন্ধুরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিয়েন, আর এইভাবে অবশ্যই ট্রাই করবেন। তবে গ্রিল কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর চলুন মেমোরিয়াল ডে সম্পর্কে আরো কিছু বলি। যখন আমেরিকানরা 1868 সালে সিদ্ধান্ত নিল যে এই দিনটিকে তারা স্মরণীয় করে রাখার জন্য গভর্নমেন্ট হলিডে করবে, তখন থেকেই শুরু হয়ে গেল আরেকটি বিতর্ক। যেহেতু আমেরিকা অনেকগুলো বড় বড় স্টেট নিয়ে গঠিত, তখন থেকেই তারা
এক একটা স্টেটে এক একভাবে এই দিনটি পালন করা শুরু করলো। তারপর সর্বশেষ 1971 সালে আইনসভায় কংগ্রেস একটি বিল পাশ করলো। আর সেখানেই সিদ্ধান্ত হলো যে প্রত্যেক বছরের মে মাসের যেই শেষের সোমবার হয় সেই শেষের সোমবারেই তারা মেমোরিয়াল ডেটি সেলিব্রেশন করবে। সেই থেকে আজ অবধি এই দিনটি খুব সুন্দর করে আমেরিকানরা সেলিব্রেশন করে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ফয়েলটা উঠিয়ে চিকেনগুলিকে একটু উল্টিয়ে দিয়েছি, তার উপরে একটু ঘি দিয়েছি আর দিয়েছি বেশ অনেকগুলি কাঁচামরিচগুলি মাঝখান দিয়ে আমি একটা একটা করে ভেঙে দিয়েছি। এবার আবারও উপরে ফয়েলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে আবারও 10 মিনিটের জন্য অপেক্ষা করব। আসলে বন্ধুরা, এই দিনটিতে সকল শহীদ হওয়া সেনাদের সমাধিতে অনেক অনেক ফুল দেয়, রেলি বের করে। তারপর আরো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দিনটিতে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে তারা নদীর পাড়ে বিভিন্ন পার্কে বারবিকিউ করে থাকে এবং বিভিন্ন পার্টি করে থাকে। এই বিভিন্ন পার্টি বারবিকিউর মাধ্যমেই এই দিনটিকে ওনারা উদযাপন করেন। আর সবচেয়ে আরো মজার কথা হচ্ছে এই দিনটিকে আনঅফিসিয়াল ভাবে গ্রীষ্মকালের সূচনা হিসেবে বলে তারা মনে করে। আমরা যখন এখন আমেরিকাতে আছি তাই আমিও আমার পরিবারকে নিয়ে আজকের এই ডেকোরেশন ডে বা মেমোরিয়াল ডে সেলিব্রেশন করলাম মজাদার নাগামরিচের ভুনা খিচুড়ি আর ফয়েল পেপারে মোড়ানো বারবিকিউ দিয়ে। ধরা আশা করছি মেমোরিয়াল ডে সম্পর্কে আপনারা একটু হলেও জানতে পেরেছেন।